আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। সিরিয়া ইস্যুতে তুরস্ক যখন এগিয়ে চলছে সামনের দিকে, মধ্যপ্রাচ্যের আউটলেটগুলো বলছে, পশ্চিমা দুনিয়ার গণমাধ্যমগুলো বলছে তুরস্ক এবং ইসরায়েল এখন মুখোমুখি হয়ে গেছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। তারা বলছে সিরিয়া ইস্যুতে এই দুটো দেশের মধ্যে যে কোনো সময় বড় পরিসরে যুদ্ধ বেঁধে যেতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যম আরো বলছে এই লড়াইতে যেহেতু ন্যাটোভুক্ত দেশ তুরস্ক আর ন্যাটোর বাইরে কিন্তু ইসরায়েল, ন্যাটোর অনুচ্ছেদ অনুযায়ী একটি ন্যাটোভুক্ত দেশ আক্রান্ত হলে সকল ন্যাটোর সদস্যরা একযোগ হয়ে তার পাশে দাঁড়াবে। তো প্রশ্ন উঠেছে, ইসরায়েলের বিপক্ষে বাকি ন্যাটোর দেশগুলো কি তুরস্কের পক্ষে দাঁড়াবে, যেটি তাদের অনুচ্ছেদ অনুযায়ী নির্দেশনা রয়েছে? কারণ ন্যাটোর সবগুলো দেশই তো দখলদার দেশটির তাবেদার, তাদের পাপেট। একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটি হলো, তুরস্ক হুঁশিয়ারি দিয়ে বলেছে আমরা দখলদারদেরকে একটি বিষয় উল্লেখ করে দিতে চাই। তুরস্ক, দেশটির নাম তুরস্ক, এটি গাজা নয়। আমরা তাদেরকে বলবো সিরিয়ার আকাশে তাদের যুদ্ধ বিমান যেন আর আর উড়ে না আসে, কোনো প্রকার স্ট্রাইক যেন সিরিয়ায় না চলে। যদি এটি নেতানিয়াহু করেন, সেক্ষেত্রে তুরস্ক তাকে যে জবাবটি দেবে এটি ভয়াবহ হবে। তার মানে আমরা বলতে পারি ইরান ইস্যু শেষ না হতেই তুরস্ক এবার দখলদারদেরকে ভিন্ন বার্তা দিতে যাচ্ছে। তবে এখানে একটা গেম আছে। তুরস্ক এই টাইমটি হয়তো ইরানের সাথে ঠিক করে নিয়েছে যে তোমাকে ও মেরেছে, তুমিও মেরেছ, ও আবার শক্তি তৈরি করছে, টোমাহক আনছে, বাংকার বাস্টার আনছে, B2 বোম্বার্স আমেরিকা থেকে আনছে, পাশাপাশি ওর থার্ড অ্যারো, প্যাট্রিয়ট, আয়রন ডোমের ব্যাটারি এনে জমা করছে, মিসাইল এনে জমা করছে। তার মানে তোমার সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে চায় ইরান। আসো, তুমি আমি একাট্টা হয়ে এবার খেলাটা খেলি। কি রকম? তোমার সঙ্গে ওর বিরোধটা হলো পারমাণবিক চুক্তি ইস্যুতে। আসলে এটা নয়। মধ্যপ্রাচ্যে ইরাকে রূপ দিতে চায় ইসরায়েল, যাতে করে মধ্যপ্রাচ্যে তার আধিপত্য, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যান্টনমেন্ট খ্যাত দখলদার দেশটি, তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আর ইরান দাঁড়ালে তারা শুয়ে পড়বে। দুটো দেশের একটিকে দাঁড়াতে হবে মধ্যপ্রাচ্যের মরুলিপনায়। আর এই সুযোগটি তুরস্ক সিরিয়া ইস্যুতে কাজে লাগাবে। একদিকে সিরিয়া ইস্যুতে বাশার আল আসাদের পক্ষে ছিল ইরান, আবার বর্তমান যে জোলানি সরকার আছে এটার পক্ষে হলো তুরস্ক। আর এই আসাদ বলি আর ওইটার বলি, দুইটারই শত্রু ধরলাম দখলদার। যদিও বাশার আল আসাদ ইরানের বন্ধু হলেও ইসরায়েলের সাথে বড় ফ্রেমে কোনো লড়াই করেনি। আমরা বিগত সময়েও দেখেছি ইসরায়েলকেও ম্যানেজ করেছে বাশার আল আসাদ, ইরানকেও ম্যানেজ করেছে ক্ষমতার জন্য। এই মুহূর্তে তুরস্কের গেমটি হলো, তুরস্ক চাইছে যে ইরান এদিক থেকে ধরলে আমি এদিক থেকে ধরবো, দুইজন মিলে ধরে ঘাটটা ভেঙে দেব। ইরানকে এই বার্তাটি দিয়েছে এবং ইরান এই বার্তাটি বুঝে নিয়েছে যে যে কোনো সময় সিরিয়া ইস্যুতে তুরস্ক দখলদারদেরকে চেপে ধরবে। আর ইরান এই সুযোগটি কাজে লাগাবে। অর্থাৎ দুটো মুসলিম দেশ অভিন্ন দুটো টার্গেটে দখলদারদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। যেহেতু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এই দুটো দেশ লড়াইতে উপনীত হতে পারে, সেক্ষেত্রে একটি সহজ প্রশ্ন আসে, কে জিতবে? তুরস্কের কাছে ইরানের মতো শুধু মিসাইল না, তুরস্কের কাছে এমন এমন ফাইটার জেট আছে, আকাশ প্রতিরক্ষা আছে, এমন মিসাইল আছে যেটা ইরানের কাছে নেই। ইরান এই যুদ্ধে প্রমাণ করেছে তাদের শুধু মিসাইলই আছে, যুদ্ধ বিমান, প্রতিরক্ষা সিস্টেম একটিও সেই অর্থে নেই। কিন্তু তুরস্ক অস্ত্র বিক্রির দিকে মুসলিম দেশের মধ্যে 1 নম্বরে এই মুহূর্তে। তাদের যে ড্রোন আছে, পারফেক্ট ড্রোন, এটা দখলদারদেরকে বিট করার ক্ষমতা রাখে। তাদের যে মিসাইল আছে, তাদের যে ফাইটার জেট গুলো আছে, আর বিশেষ করে তুর্কি সামরিক বাহিনী যারা 700-800 বছর পৃথিবী শাসন করেছে ওসমানী সালতানাত, সেই তুর্কি বাহিনী ইতিহাসে পরাজিত একটি বাহিনী, যেটাকে ইহুদি বাহিনী বলে, যারা প্রযুক্তির লড়াই ছাড়া লড়াইয়ের মাঠে কখনো নিজেরা বিজয়ী হতে পারে না পশ্চিমাদেরকে ছাড়া। আরব ইসরায়েলের যুদ্ধ তো পশ্চিমাদের নিয়ে তারা লড়েছে। আর আরবরা 2000-5000 করে সেনাবাহিনী পাঠায় একটা
জোট তৈরি করেছে। এটা তো আসলে আরবদের দেখানো যুদ্ধ ছিল, বিজয়ের যুদ্ধ ছিল না, বিশ্বাসঘাতকতায় পরিপূর্ণ ছিল। তো সেই তুরস্কের বেনিফিটটা হলো তাদের যে সেনাবাহিনী গত 5টা লড়াইতে 5টা দেশে প্রত্যেকটিতে তুরস্ক বিজয় পেয়েছে, কিন্তু একটিতেও না রাশিয়া না আমেরিকা বিজয় পেয়েছে। কিন্তু তুরস্ক সবটি ক্ষেত্রে মানে সব দেশই তাদের বিজয় পেয়েছে এই লড়াইতে, গত কয়েক দশক বা কয়েক যুগে যদি আমরা দেখি। তো তুরস্কের সেনাবাহিনী এই মুহূর্তে খুব চাঙ্গা মুডে আছে এবং তারা চাইছে একটা লড়াই হোক দখলদারদের সাথে আমাদের, কারণ গাজার প্রতিশোধটা তুরস্ক এবার খুব জোরে সোরে নিতে চায়। লড়াইটা হবে সিরিয়া ইস্যুতে, কিন্তু তুরস্ক মূল আঘাতটা করবে গাজার প্রতিশোধ হিসেবে। কারণ এতদিন পর্যন্ত তুরস্ক একটা ছুতো খুঁজছিল, এখন যদি দখলদাররা কোনো কারণে তুরস্কের লেজে পাড়া দেয়, তুরস্ক খেলা দেখিয়ে দেবে, এটি কনফার্ম থাকে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।